আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আপনাদেরকে এত বলছি যে আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় খণ্ড বইটাও আবার প্রকাশ হয়েছে। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আপনারা জানেন যে এলিমেন্টারি অ্যারাবিক গ্রামার নামে আমরা দুটো বই পাবলিশ করেছি। একটা হলো বাংলা মাধ্যম, আর একটা হলো ইংলিশ মাধ্যম। এটা আমরা তিনটা খণ্ড হাতে নিয়েছি অলরেডি। দ্বিতীয় খণ্ড আমাদের পাবলিশ হয়ে গেছে। প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড বাংলা মাধ্যম, এবং প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড ইংলিশ মাধ্যম, ইংলিশ মিডিয়াম, দুইটাই পাবলিশ হয়েছে। আপনারা দয়া করে যারা নেবেন আমাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ সে আপনাদের কাছে কুরিয়ার মাধ্যমে পৌঁছে দিবে। জি, আমাদের অ্যাডমিনের নাম্বার হলো 0162814171, অথবা 0170300247। এছাড়াও প্রিয় মোহতারাম, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি পূরণ করে পাঠিয়ে দিন। তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার ঠিকানায় বই অথবা কোরআন পৌঁছে যাবে। জি, প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে এই আয়াতের সরলতা এক নজর দেখি। আজকে আমি আলোচনা করব সূরা ফুসসিলাত অর্থাৎ হামিম আর সাজদার 49 নম্বর আয়াত থেকে। সরলতা হলো, মানুষ মঙ্গল প্রার্থনায় ক্লান্ত হয় না, আর তাকে যদি কোনো অমঙ্গল স্পর্শ করে তখন চরম হতাশ হয়ে পড়ে, সব আশা ছেড়ে দেয়। জি, প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাস জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পড়বো ইনশাআল্লাহ। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াস আমু, লা মানে না, ইয়াস আমু ক্লান্ত হওয়া, ক্লান্ত হয় না, আল ইনসানু মানুষ, মিন দুআই দোয়া করার সময়, প্রার্থনায়, খৈর মানে মঙ্গলে, মঙ্গল বা ভালো কিছু আশা করায় মানুষ ক্লান্ত হয় না। আসলে এই একটা এটা বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা বলেন যে ধন সম্পদ, স্বাস্থ্য ইত্যাদি মঙ্গল বা কল্যাণের প্রার্থনায় মানুষ মোটেও ক্লান্ত হয় না। সে চাইতেই থাকে, চাইতেই থাকে, চাইতেই থাকে, চাইতেই থাকে, আল্লাহ এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও। কোনো ক্লান্ত হয় না মানুষ। ভালো করে বুঝেন কিন্তু। যার প্রিয় মতো এই একটা দেখুন, একটা ভার পেয়েছি, ইয়াস আমু, সাআমা ইয়াস আমু, সাআমা ইয়াস আমু। এটা কিন্তু কোরআনে বেশি আসে না, এই শব্দটা মাত্র ৩ বার আসছে কোরআনে, এই শব্দটা সারা কোরআনে। তো এই জন্য বলি যে কিছু কিছু শব্দ আছে খুব কম আসে, কিছু শব্দ খুবই কম আসে। তার ভিতরে এই একটা। জি, তাহলে কি বললাম ভাই? যে মানুষ নিজের টাকা পয়সা, ধন সম্পদ, স্বাস্থ্য, উন্নতি, এই সেই, ছেলের উন্নতি, মেয়ের উন্নতি, এই উন্নতি, সেই উন্নতি, এই সবের প্রার্থনা, এইটা চাও, এইটা চাও, এইটা চাও, এতে মানুষ কোনো ক্লান্ত হয় না। আল্লাহ বলছে যে সে টায়ার্ড হয় না। সে চাইতেই থাকে, চাইতেই থাকে, চাইতেই থাকে। জি। এরপর আল্লাহ কি বলছে দেখুন? জি, শব্দে শব্দে দেখুন। ওয়া ইন, আর যদি, মাসসাহু, মাসসা মানে স্পর্শ করে, টাচ করে, শাররু, মাসসাহু শাররু, অমঙ্গল, শাররা মানে ক্ষতি, অমঙ্গল। দেখেন প্রিয় মতো, মাসসা ক্রিয়ার ১ নম্বর ফর্ম, ১০ নম্বর দল, মাসসা মনে আছে তো? এই শব্দটা ক্রিয়া কোরআনে প্রায় কতবার আসছে? ৬১ বার, 61, ৬১ বার এই কোরআন এই শব্দটা বিভিন্ন রূপে আসছে। মাসসা, ফা তখন ইয়া উস, ইয়া উসুন, সরি, ইয়া উসুন মানে আশা ছেড়ে দেওয়া, গিভ আপ হোপ, কনুত চরম হতাশ হয়ে পড়ে। যখন তার উপরে কোনো বিপদ আপদ আসে তখন একেবারে হতাশ হয়ে পড়ে।
কোনো বিপদ আপদ, কোনো অমঙ্গল, চরম হতাশ হবে, এটা আল্লাহ বলছেন। অর্থাৎ এখানে আল্লাহ এটাই বলছেন যে যেন আর কখনো সে কোনো কল্যাণের মুখ দেখতেই পাবে না, এইরকম একটা ভাব হয়ে যায়। আবার যদি কোনো বিপদ ও কঠিনের পর সে কোনো কল্যাণ বা সুখ লাভ করে, তখন সে বলে যে আল্লাহ তাআলার উপর তো আমার একটা হক আছে। এটা আমার প্রাপ্য ছিল। আমি এর যোগ্যই ছিলাম। তখন সে এই নিয়ামত লাভ করে ফুলে উঠে যায়, নিজেকে একেবারে ধরাকে সরা জ্ঞান করে। এজন্যই মহান আল্লাহ বলেন যে কিয়ামত সংঘটিত হবে। আর ও বলে যে আমি মনে করি না কিয়ামত হবে-টবে। সে কিয়ামত সংগঠনে স্পষ্টভাবে অবিশ্বাস করে বসে। ধন, দৌলত, মানুষের টাকা, পয়সা, আরাম, আয়েশ মানুষের কুফরির কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহু আকবার। যাক প্রিয় মোহতারাম, আয়াতগুলো বোঝার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সুন্দর, সুন্দর কত সুন্দরভাবে মানুষকে নসিহত করার জন্য এই কথাগুলো বলতেছেন। আমাদের বাস্তব যেই আচরণ সেটাই তুলে ধরেছেন আল্লাহ। আসুন কোরআনের সঙ্গে লেগে থেকে আমরা বোঝার চেষ্টা করি। জি। এরপরে আয়াতে দেখুন প্রিয় মোহতারাম, যদিও আয়াত একটু বড়, আপনারা ধৈর্য ধারণ করে একটু শেষ পর্যন্ত থাকবেন প্রিয় মোহতারাম। আসলে এটাই হলো আমাদের ধৈর্যের পরীক্ষা। আল্লাহর কথাগুলো শোনার জন্য আমরা কতটুকু ধৈর্য ধারণ করে আছি। তাকে যে দুঃখ কষ্ট স্পর্শ করেছিল, তারপর যদি আমি আমার পক্ষ থেকে তাকে রহমতের স্বাদ আস্বাদন করাই, তখন সে অবশ্যই বলবে, এটা তো আমার প্রাপ্য ছিল এবং আমি মনে করি না যে কিয়ামত সংঘটিত হবে। আর আমাকে যদি আমার রবের কাছে ফিরিয়ে নেওয়া হয়, তবে আমার বিশ্বাস তার কাছেও আমার কল্যাণই লাভ হবে। আমি কাফেরদেরকে, আল্লাহ বলছেন, আমি কাফেরদেরকে অবশ্যই অবহিত করব তারা যা কিছু করেছে এবং তাদেরকে অবশ্যই কঠোর শাস্তির স্বাদ আস্বাদন করাবো। কঠিন কথা ভাই, আসেন শব্দে শব্দে বোঝার চেষ্টা করি। জি, প্রিয়ত খেয়াল করুন, এখানে আল্লাহ বলছেন শব্দে শব্দে ওয়ালা ইন, আর অবশ্যই যদি আজহাক না, আজহাক না মানে আমরা আস্বাদন করাই। হু মানে তাকে, এ হু কিন্তু ভাই তার, মনে আছে তো, হু হলো তার, কিন্তু যখন ভার্বের সাথে আসে তার হয়ে যায় তাকে, আর তাদের হয়ে যায় তাদেরকে। ভার্বের সাথে যখন, ভার্ব যেটা আজা করে একটা ভার্ব না। জি। রহমাতান, রহমতের, আল্লাহ যখন মানুষকে রহমতের স্বাদ আস্বাদ, দুঃখ কষ্ট আসলো, বিপদ আপদ আসলো, এবার আল্লাহ রহমতের স্বাদ আস্বাদন করেন মিন্না, আমার পক্ষ থেকে। না মানে আমার, দেখেন মিন্না আমাদের পক্ষ থেকে, কিন্তু আল্লাহর ব্যাপারে তো স্বতন্ত্র জানেন। মিন্নি আমার পক্ষ থেকে, মিন্না আমাদের পক্ষ থেকে, দুটাই আল্লাহর ব্যাপারে রাইট। আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র। ফ্রম আস, মিন বাদি, তারপরে দররা আ, যে দুঃখ কষ্ট অ্যাডভার্সিটি তার হয়েছিল, মাসাত হু, তাকে স্পর্শ করেছিল। অর্থাৎ তাকে যে দুঃখ কষ্ট স্পর্শ করেছিল, এই যে দুঃখ কষ্টটা আমরা তাকে, আমরা কি বলে, রহমতের স্বাদ আস্বাদন করাই। তখন সে কি বলে দেখেন, তখন সে বলে লা ইয়াকুলান্না, সে অবশ্যই বলবে। লা ইয়াকুলান্না, লা লা মানে অবশ্যই, ইয়াকুলান্না, ইয়াকুল কলা ইয়াকুলা, ক্লিয়ার, বুঝতে পারছেন তো? এই কলা কিন্তু কোরআনে অনেকবার আসছে, কলা 1722 বার কলা শব্দটা আসছে। চারটাখানি কথা না কিন্তু ভাই, 1722 বার। একটা কলা, ইয়াকুলু, এইটা যদি পুরো রূপটা আপনি চেনেন, তাহলে আপনার 1722টা শব্দ শেখা হয়ে গেল কোরআনের, একটা শব্দ শিখলে। হাজা, এটাই তো, লি আমার জন্য, অমা এবং না জন্য, আমি মনে করি, জন্না থেকে আছে, জন্না ইয়া জন্য, বুঝতে পারতেছেন তো? জন্না ইয়া জন্য, আজন্য, তাজন্য, ইয়া জন্য, হ্যাঁ, না জন্য, ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 10 নম্বর দল। সাআত, কিয়ামত, আমি মনে করি না যে কিয়ামত ক ইমাত, কায়েম হবে, সংগঠিত হবে।
আমি মনে করি না যে কিয়ামত সংঘটিত হবে। দেখেন প্রিয় বন্ধু, এই কিয়ামত শব্দটা কিন্তু ফেমিনিন জেন্ডার, গোলতা আছে। এজন্য সংগঠিত হবে কায়েমাত, এটাও গোলতা হয়ে গেল। অর্থাৎ আল্লাহু আকবার। জি। তাহলে এখন দেখুন কি বলতেছে? যে আমি মনে করি না যে এই কিয়ামত সংঘটিত হবে। আসলে মানুষ তো সীমা লঙ্ঘন করেই থাকে। এইটাই আল্লাহ বুঝাচ্ছে যে কিয়ামত সংগঠনকে স্পষ্টভাবে অবিশ্বাস করে বসে। কেননা দুনিয়াতে ধন দৌলত, টাকা পয়সা, আরাম আয়েশ মানুষের কুফুরির কারণ হয়ে দাঁড়াইছে। আর সে নিজেকে অভাব মুক্ত মনে করে, অমুখামুখি মনে করে। তাই সে মাথা উঁচু করে হঠকারিতার কাজ শুরু করে, এমন কথাও বলে ফেলে। এ ব্যাপারে আপনার যেমন সূরা আলাকের ৬ নম্বর ৭ নম্বর আয়াতে আল্লাহ এভাবে বলছেন। আসলে মানুষের যে মানে কি বলবো আরকি, আর মানুষের যে মনের কথাগুলো, মানুষ যে কি করে, সেই আচরণগুলো আল্লাহ এই আয়াতে এরা তুলে ধরেছেন। জি। এরপর দেখুন প্রিয় বন্ধু আল্লাহ বলছেন, ওয়ালা ইন আর যদি রুজিতু রজা ইয়ারজিউ, পেসিভ ভয়েস হইল রুজিউ। ক্লিয়ার দেখছেন? রজা ইয়ারজিউ, রজা ইয়ারজিউ দরাবা থেকে আসছে না? রজা ইয়ারজিউ। তাহলে পেসিভ ভয়েস হলে কি হবে? প্রথম না পেশ, এরপর একটা জের। রুজিতু, আমাকে ফিরিয়ে নেওয়া হয়। আই অ্যাম রিটার্নড ইলা কাছে, রব্বি আমার কাছে। ইন্না নিশ্চয়ই, তবে লি আমার, ইনদাহু তার কাছেও আমার কি থাকবে? লাল হুসনা, কল্যাণ, বেস্ট। হায় রে মানুষ! মানুষ মনে করে দুনিয়াতে কুফরি করতে করতে ধন দৌলত টাকা পয়সা তাকে এমনভাবে তাকে আরাম-আয়েশে ডুবিয়ে দিয়েছে, সে নিজেকে অভাব মুক্ত করে, অমুখাপেক্ষী মুক্ত করে। আর সে ধারণা করে যে যদিও কিয়ামত হয়, তা আমি আল্লাহ তাআলার নিকট ফিরে গেলেও তাহলে আমি এই দুনিয়াতে যেভাবে সুখে স্বাচ্ছন্দ্যে আছি, অনুরূপভাবে কিয়ামতে ওটা থাকবো। পরকালেও আমি সুখে থাকবো। আসলে মোট কথা এর মাধ্যমে সে কিয়ামতকে অস্বীকার করে। মৃত্যুর পর পুনরুজ্জীবনকে সে মানে না। আবার বড়, বড় আশাও সে পোষণ করে। আল্লাহ এই কথাই বোঝাচ্ছেন। দুনিয়ায় যেমন সুখে আছে, আখিরাতে তেমনি সে সুখে থাকার আশা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, আসুন এই কথাগুলো বোঝার চেষ্টা করি আসলে। আসলে এই জিনিসগুলোই তো আমাদের মনের ভিতরে এখন। অনেকের মনের ভিতরে দেখবেন দুনিয়াতে তারা একেবারে আল্লাহর হুকুম হামকে ধার ধারে না। ৫ ওয়াক্ত নামাজের কোনো খবর নাই। সে সে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, রাশি, রাশি টাকা কামাচ্ছে, মানুষের কাছ থেকে প্রতারণা করে, মানুষের কাছ থেকে বিভিন্নভাবে সে মনে করে যে এই সুখ আমি কিয়ামত মৃত্যুর পর এটাও হবে। আল্লাহু আকবার। কিন্তু আসলে এই সুখ, সুখ না। এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। জি। এরপর দেখুন প্রিয় বন্ধু আল্লাহ বলছেন, ফা তবে লা অবশ্যই সরি, ফা লা অবশ্যই নুনাব্বিয়া নুনাব্বিয়ান্না, আমরা অবশ্যই নাবা করব, মানে অবহিত করব, খবর জানাবো। আল্লাযীনা, যারা তারা কাফারু, এই দুনিয়াতে কুফরি করছে, বিমা, যা কিছু আমিলু, তারা আমল করে, তারা কাজ করছে দুনিয়াতে। যারা দুনিয়াতে যে কাজগুলা করছে তাদের কৃতকর্ম সম্পর্কে আমি অবশ্যই তাদেরকে অবহিত করব। তাদেরকে জানিয়ে দেবো যে তুমি এই দুনিয়াতে এই কাজ করছো। কে টাকা পয়সা মারছো, কে কার অন্যায়ভাবে কার সম্পদ করছো, নিজে ফুলে ফেঁপে একটা নয় বাড়ি নয়, একটা দুইটা চারটা বাড়ি করছো, ব্যাংক ভরা টাকা করছো, কে এইভাবে করে করে সন্তানকে বিদেশে পাঠাও, বিদেশে পড়াশোনা করাও, কত কিছু করছো দুনিয়াতে। এগুলো কিন্তু সব কিন্তু অবহিত করা হবে। সাবধান, সাবধান। অতএব সলিড ইনকামটা আমরা যাতে ভাই সলিড হয়, একদম হালাল, হালাল ইনকামের আমরা চেষ্টা করি। হালাল ইনকামের দিকে আমরা খেয়াল রাখি। আমার আয়ের মধ্যে যেন কোনো হারাম না ঢুকে। হারাম আয় দিয়ে কোনো ইবাদত কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আসেন ভাই, সেই দিন যখন আমাদেরকে অবহিত করবেন, সে অবহিত করাটা যেন সুখকর হয়, ভালো হয়। আল্লাহু আকবার। আসুন বোঝার চেষ্টা করি।
ফাইনালি আল্লাহ কি বলছে প্রিয় মতন দেখুন, ওয়া আর লা অবশ্যই নুযিকান্নাহুম আযাকা আস্বাদন করা। তো ইউজিকু, উজিকু, তুজিকু, ইউজিকু, নুজিকু মানে আমরা আস্বাদন করাবো, হুম মানে তাদেরকে, হুম মানে তাদেরকে। আর অবশ্যই তাদেরকে আমরা আস্বাদন করাবো মিন আযাবিন গালিজ, এই একটা শব্দ হচ্ছে গালিজ, আযাবিন গালিজ, কঠোর শাস্তি। আযাবুন আলিম আছে, আযাবুন আজিম আছে, আযাবুন মুহিন আছে, হ্যাঁ? আবার আযাবুন গালিজ, সিভিয়ার পানিশমেন্ট। যারা দুনিয়াতে আরাম আয়েশ, ধন দৌলত, টাকা পয়সা দিয়ে খুব আরাম আয়েশ করছে, মনে চাইলো সে নামাজ পড়লো, মনে চাইলে নামাজ ছেড়ে দিল, মনে চাইলে দান করলো, মনে চাইলে দান করলো না, সে জাকাত ঠিক মতো হিসাব করে না, জাকাত দেয় না ঠিক মতো, মনে চাইলে দেয়, মনে চাইলে দেয় না, এইভাবে অন্যায়ভাবে টাকা উপার্জন করতেছে, এইভাবে রাশি রাশি বাড়ি বলেন, গাড়ি বলেন, তারপর ছেলে সন্তান দিয়ে এইভাবে সে বড় করতেছে। আর এইটা যদি আল্লাহ আল্লাহর পথে না হয়, ভাই আল্লাহ বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। হে ঈমানদাররা, তোমরা ইসলামের ভিতরে, ঈমানের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও ইসলামের ভিতরে। আধা আধি না। মনে চাইলো সেটা করলাম, মনে চাইলো না। আর এইটা যদি হয় ভাই, হায়, 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 হায়! আল্লাহ আস্বাদন করাবেন এই কঠোর শাস্তির। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন, আমিন। প্রিয় মোহতারাম, আপনারা লেগে থাকেন। অনেক ভাই বোনরা আছেন, অনেক দীর্ঘদিন জানি আপনারা লেগে আছেন। কিন্তু নতুন, নতুন ভাই বোনেরা আপনারা লেগে থাকেন কোরআনের সাথে। দেখবেন আস্তে, 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 আস্তে কোরআন আপনার কাছে ধরা দিবে। কোরআন আপনার সাথে ধরা দিবে। কোরআনের সাথে বন্ধুত্ব করেন। এই কোরআন আপনার জন্য সেই জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে ভাই। আর কেউ করবে না। দুনিয়ার এমন কোনো বই নাই যে বই পড়লে, বই এমন ডিগ্রি অর্জন করলে আপনাকে জান্নাতের সুপারিশ করবে, এই কোরআনই করবে একদিন। অতএব আসেন আমরা আমাদের সময়কে, জানকে এই পথে ব্যয় করি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা অনেক ফায়দা লাভ করতে পারবো। নতুন, নতুন ভাই বোনেরা যারা আছেন আপনারা হয়তো অনেকেই একটু দেখেন চলে যান বা করেন, মাঝে, মাঝে দেখেন কিন্তু কন্টিনিউ করেন। জি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যেহেতু আমাদের এই ক্লাস সেই দীর্ঘ ৬-৭ বছর হয়ে গেছে পিছনে। আরো সামনে ১-২ দেড় বছর হয়তো এই কোরআন আপলোড করতে সময় লাগবে। এরপরে আমরা আরো সামনে কাজ আছে, কাজ করব ইনশাআল্লাহ। চালিয়ে যাব। আল্লাহ যতদিন আমাদের হায়াতে তৈয়বা রাখেন এবং সুস্থ রাখেন ইনশাআল্লাহ। সবাই সবার জন্য আমরা দোয়া করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।